সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি এত বড় যে একটা ক্রিমিনাল, আমি আসলে আগে জানতাম না। এই অপ্রকাশিত অধ্যায়গুলো এখন উন্মোচন করছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এখন রাজসাক্ষী হয়েছেন। তিনি এখন বলছেন বিগত সময়ের যেই আন্দোলনের সময়গুলোর অবস্থা, শেষ সময় কে কি দায়িত্ব পালন করেছে, তারপরে গুমের বিষয়গুলো এবং দিনের ভোট রাত। আমার কাছে সবচেয়ে একটা শেখ হাসিনার রেস্কিউ একটা পজিশন নিতে পারত 2018 সালের ভোট। আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার রেজিমের মধ্যে এই একটা নির্বাচনে সবাই অংশ নিয়েছিল। এই নির্বাচনটাকে যদি উন্মুক্ত করে দেওয়া হতো, নিঃসন্দেহে ক্ষমতা উল্টে যেত। যদি উল্টেও যাইত, তাও এখনকার মতন এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে পড়তে হতো না। আর হয়তো ক্ষমতায় থাকার কারণে কিছু তো সুবিধা আছে, সেই সুবিধার বিনিময়ে ক্ষমতায় যদি টিকে যেতেন, তাহলে একটা স্ট্রং অপোজিশন হতো, প্রকৃত অপোজিশন হিসাবে চলে আসতো বিএনপি, জামাত বা অন্যরা। কারণ তখন অলরেডি কোণঠাসা, জামাতের নিবন্ধন ছিল না, জামাত তখন ধানের শীষ নিয়ে ইলেকশন করতে বাধ্য হয়েছে। তারপরে একটা ভালো নির্বাচন হতে পারতো, কিন্তু ওইটারও গলা টিপে শেষ করছে। ক্ষমতায় থাকার যে উদগ্র নেশা, সেই নেশায় শেখ হাসিনাকে শেষ করে ফেলছে। দেখেন, জাভেদ পাটোয়ারি বলল যে রাতের বেলায় 50% ভোট বাক্সের মধ্যে ঢুকায় রাখতে, ব্যাস উনিও রাজি হয়ে গেল। কারণ জানতো যে প্রকৃত ভোট হলে তার জেতার কোনো সম্ভাবনা নেই। মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে রাতে ব্যালট বাক্স ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় এবং উদ্যোগে জেলা প্রশাসন, ডিসি, ইউএনও, এসিল্যান্ড, এসপি এবং থানার ওসিগণ মুখ্য ভূমিকা পালন করে। পরবর্তী সময় পুলিশের বিপিএম এবং পিপিএম পদক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন সহ রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় পুলিশ অফিসারদেরকে বিবেচনা করা হতো। অর্থাৎ তার এই অবৈধ কর্মকাণ্ডকে যারা ত্বরান্বিত করছে সাহসিকতার সাথে, তাদেরকে পুরস্কার দেওয়া হতো। বোঝেন এই পুরস্কারের কত অমর্যাদা। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে শপথ ভঙ্গ করে, সংবিধানের যে ভায়োলেট করে, এরা আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথাও বলে, যাদের মধ্যে ন্যূনতম কোনো নৈতিকতা নেই, মূল্যবোধ নেই। একটা ভোট তারা করার সাহস পায় না, একটা সঠিক ভোট হবে সেটা যারা চায় না ক্ষমতায় থাকার স্বার্থে, তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে। বারবার আমার কাছে এটাই এক ধরনের মনে করেন আফসোসই লাগে। এবং আওয়ামী লীগেরও কেউ কেউ বলছে যে এটাই ছিল শেখ হাসিনার একটা চরম ভুল, যে দিনের ভোটটা রাতে করা। একদম শেষ হয়ে গেছে, আর কোনো ভোট থাকে না। এবং এরপরে দেখেন 18-র পরে তো এই যে 24 হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যার কারণে বিএনপি জানে যে ওই যদি সিদ্ধান্ত নেয় ওই একই কাজ হবে, সে কারণে তারা সিদ্ধান্ত নেয়নি। এমনকি আস্তে আস্তে সমস্ত তৃণমূল পর্যায়ে যে স্থানীয় সরকার নির্বাচন, সেগুলো তারা বয়কট করলো, কারণ লাভ নেই। কারণ ততদিনে রীতিমতো নির্বাচনের ব্যবস্থা শেষ। কোনো ছোটোখাটো সমিতির, ইভেন দেখেন সুপ্রিম কোর্টের নির্বাচনটা একটা ভালো নির্বাচন হতো, ওটাও পর্যন্ত শেষ হয়ে গেল। কারণ আপনার মূল জায়গায় আপনার যখন তছনছ হয়ে যায়, তখন আর অন্য কোনো কিছু আর সক্রিয় থাকে না। আপনি ভোটটাকে আপনি কিল করছেন, রীতিমতো নিজের হাতে কিল করছেন। লজ্জা। আর বলে জনগণ বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠায়, আমি কি করব? আমাকে যদি ভোট না দেয় তাহলে ক্ষমতায় থাকবো না। কথাবার্তাগুলি শুনলে মনোজন একেবারে একেবারে আল্লাহ নিজে হাতে চরিত্রটা সংশোধন করে বা একটা সচ্চরিত্র দিয়ে নিজে হাতে বানায় পাঠাই দিছে পৃথিবীতে। কত বড় মিথ্যাচার, জালিয়াতি, দিনের ভোট রাতে করা, আমিডামি করা। লজ্জাও লাগে না যে প্রতিদ্বন্দ্বিতা করার, বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন সাহস নাই। ক্ষমতায় আছে, এখন আবার লাট বাহাদুর গিরি করতেছে দিল্লিতে বসে, টেলিগ্রাম করে করে যে আমার কি অপরাধ। উনি ওনার অপরাধটা আজ পর্যন্ত বুঝলেন। যাক, আর বলতে চাই না। এগুলো থেকে শিক্ষাও নেবে না, এরা শিক্ষাও নেবে না যে এইগুলি চরম ভুলের কারণে যে আমাদের আওয়ামী লীগের এই পরিণতি, আমাদের এই পরিণতি, এই শিক্ষাটাও নেবে না। এটাই রাজনীতির সবচেয়ে বড় একটা দুঃখজনক অধ্যায়,
যে ঠিক আছে ভুল তো করতে পারে, কিন্তু তার থেকে ভুল স্বীকার করে আবার ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা, সেই চেষ্টাটাও নাই এদের মধ্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।